হ্যালো এভরিওয়ান, তোমরা আজকে দেখবো যে কিভাবে আমাদের ডেস্কটপের এই ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা যায়। তো কতভাবে আমরা চেঞ্জ করতে পারি আপনাদের আমি অনেকগুলো টপিক দেখিয়ে দিব। আপনারা চাইলে যে কোনো ভাবে চেঞ্জ করতে পারেন। এর জন্য আমি এট ফার্স্ট যাবো এখানে স্টার মেনুতে ক্লিক করার পর আমি এখানে যাবো সিটিংসে যাওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি পার্সোনালাইজেশন। তো এটার উপর আমরা ক্লিক করব। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড। তো আমরা ব্যাকগ্রাউন্ডের উপর ক্লিক করব। দেন আমাদের এখানে ব্যাকগ্রাউন্ড সেটিংটি চলে এসেছে। তো এখানে আমাদের রিসেন্টলি কিছু ইমেজ আমাদের ব্যাকগ্রাউন্ডে বা আমাদের ডেস্কটপের যে ওয়ালপেপার আছে এটার মধ্যে দেওয়া ছিল। তো আপনারা চাইলে এখান থেকে কোনোটা দিতে পারি। তো আমি এখান থেকে এটা দিয়ে দিচ্ছি। তো আমি এখন ব্যাক যাচ্ছি। তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ব্যাকগ্রাউন্ডে ওয়ালপেপারটি সেট হয়ে গিয়েছে। দেন আরো কতভাবে পারি, তো আমরা এখানে আবার সেম ভাবে সেটিংসে যাচ্ছি। দেন আমরা চাইলে এখান থেকে পিকচারের জায়গায় সলিড কোনো কালারও দিতে পারি। এখান থেকে যদি আমরা সলিড কোনো কালার দিয়ে দিই, আমরা আবার ব্যাক যাচ্ছি। তো দেখতে পাচ্ছি আমাদের সলিড কালার হয়ে গিয়েছে। দেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি সলিড শো। তো সলিড শোটা কি? তো এখানে ধরেন আমাদের অনেকগুলা পিকচার থাকবে, একটার পর এক একটা আসবে। তো আমরা সলিড শোর উপর যাচ্ছি। তো আমাদের এখানে একটি ফোল্ডার দেখাচ্ছে। তো এখানে আমাদের কিছু পিকচার আছে, পিকচার গুলা আপনাদের 13 মিনিট পর পর চেঞ্জ হবে। তোমরা ব্রাউজে যাওয়ার পর এখান থেকে আমরা যে কটা পিকচার সিলেক্ট করে দিব, দেন একটার পর একটা চেঞ্জ হবে যেখান থেকে 30 মিনিট পর পর। তো আপনি চাইলে এখান থেকে বাড়াতে কমাতে পারবেন, 1 ঘন্টা পর পরও পারেন, 1 মিনিট পর পরও পারেন। তো এট লাস্ট এখানে ওয়ান ডে মানে একদিন পর্যন্ত আপনারা চেঞ্জ করতে পারবেন, একদিন পর পর একটি করে ওয়ালপেপার চেঞ্জ হবে। আমরা ব্যাক যাচ্ছি। দেন এরপর আমরা যদি চাই আমাদের নিজস্ব কোনো পিকচার দিব, তো এর জন্য আমরা এখান থেকে ব্রাউজ পিকচারে ক্লিক করব। তারপর আমাদের যে লোকেশনে আমাদের পিকচারটি রয়েছে আমরা সেখানে যাব। আমাদের ডেস্কটপের লোকেশনে আমাদের পিকচারটি রয়েছে। তো এখানে আমাদের এই যে ফটোস, এই ফোল্ডারের উপর ক্লিক করছি। দেন এখানে আমার পিকচারগুলো রয়েছে। তো আমি যেই পিকচারটা দিতে চাই এই পিকচারটার উপর ক্লিক করে দিব। দেন এখান থেকে আমরা পিকচারটি সেট করে দিচ্ছি। তো আমরা ব্যাক যাচ্ছি। দেন আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফটোসটা ঠিকই এসেছে, বাট ফুললি আমার ফটোসটা আসেনি। তো এটা ডেস্কটপে যে ফিল্ডটা আছে ওই ফিল্ডটা অনুযায়ী নিয়ে নিয়েছে, আমার ফটোসে যে পিক্সেলটা আছে ওই পিক্সেল অনুযায়ী নেয়নি। তো আমরা এখন আবারও সেটিংসে যাব। তো আমরা এখানে দেখতে পাচ্ছি ফিল। তো এই ফিলের কাজটা কি? এই ফিলের কাজটি হচ্ছে আপনার ফটোসের পিক্সেল যাই হোক না কেন পুরো ডেস্কটপ জুড়ে ফটোসটি সেট করে দিবে। দেন এরপর আমরা দেখতে পাচ্ছি এখানে ফিট। তো আমি ফিটে যদি ক্লিক করি আমার যে ফটোসটা আছে ফটোসের পিক্সেল অনুযায়ী নিয়ে নিবে। তো আমি এখানে ক্লিক করছি। তো এখানে আমাদের প্রিভিউ অলরেডি চলে এসেছে। আমি আবার ব্যাক যাচ্ছি, আপনাদের তাও দেখাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছি যে আমার ফটোসের যে পিক্সেলটা আছে পিক্সেলটা অনুযায়ী নিয়ে নিয়েছে। তো আমার পিক্সেলটি ডেস্কটপের যে পিক্সেল ওইটা অনুযায়ী নাই, তো এর জন্য পুরোপুরি আসেনি এইভাবে। তো দেন আবার আমরা সেটিংসে যাব। দেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্ট্রেচ। তো এটার কাজ কি? তো এটার কাজ হচ্ছে যে আমার পিকচারের পিক্সেল যাই হোক না কেন দুই সাইড থেকে টান দিয়ে সমান আকারে করে দিব ডেস্কটপের। তো এটা যদি আমার পিক্সেলটা ভেঙেও যায় বা আমার ছবিটি যদি খারাপও দেখা যায় তারপর ওইভাবে সেট করে দিবে। আমি দেখতে পাচ্ছি যে এখানে সেট হয়ে গেছে। তো আমি ব্যাক যাচ্ছি, আপনাদের ডেস্কটপে দেখিয়ে দিচ্ছি। দেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি টাইলের কাজটা কি? ধরেন আমার যে পিকচারটা আছে পিকচারটাকে হয়তো দুই ভাগে ভাগ করবে বা আরো কয়েক ভাগে ভাগ করে নিতে পারে এদের ওদের টাইল অনুযায়ী। তো আমি এটার উপর ক্লিক করে দিচ্ছি। এখানে আমার প্রিভিউতে দেখতে পাচ্ছি যে ওরা আমার পিকচারটাকে দুইটি ভাগে ভাগ করে দিয়েছে বা দুটি করে দিয়েছে এখানে। দেন তারপর আমরা যাচ্ছি আবারও। দেন এরপর আছে এখানে সেন্টার। তো সেন্টারের কাজটা কি? তো আমার পিকচারটাকে সেন্টার করে নিবে আমার পিকচারের সাইজ অনুযায়ী। আমি দেখতে পাচ্ছি এখানে আমার পিকচারটাকে সেন্টার করে নিয়েছে, আর ব্যাক যাওয়ার দরকার নেই। তো আশা করি আপনারা বুঝে গিয়েছেন। দেন এরপর আমরা এখানে দেখতে পাচ্ছি স্পান। স্পানটা কি? ধরেন আমার যদি একাধিক মনিটর থাকে তো একাধিক মনিটর জুড়ে আমাদের এই পিকচারটাকে দেখাবে। এটা আমি ক্লিক করে দিচ্ছি। তো এখানে আমাদের প্রিভিউটি দেখাচ্ছে। আশা করি আপনি সবাই বুঝতে পেরেছেন। তো আমি আমার ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করে দিচ্ছি। তো ব্যাক যাচ্ছি। তেমন মজার মজার ট্রিপ অ্যান্ড টিক্স পেতে মাই ইউটিউব চ্যানেল টেক বাই মেহেদী হাসান সাবস্ক্রাইব অথবা মাই ফেসবুক পেজ টেক বাই মেহেদী হাসান ফলো করে রাখতে পারেন। সবাইকে ধন্যবাদ।